হোয়াটসঅ্যাপ গাইস, আজকে ঘুরতে বের হলাম, যে সন্ধ্যায় দিয়াবাড়িতে বের হলাম। আসলে দিয়াবাড়ির প্রকৃতিটা এত সুন্দর, এত মনোরম একটা পরিবেশ, সত্যি খুব অবাক করার মতো পরিবেশটা। আর বিশেষ করে যে প্রকৃতির সুন্দরটা কেন আরো বেশি লাগে ঘুরতে বের হলে সন্ধ্যায় দিয়াবাড়িতে। আসলে ওই যে আমার পাশে দেখতে পারতেছেন যে ওইখানে কাপল, বিশেষ করে প্রচুর পরিমাণের কাপল, যে কারণে আর বিশেষ করে ভালো লাগে। একটা সন্ধ্যার প্রকৃতিটা এটা অন্যরকম কাপলদের জন্য। আর জায়গাটা দেখতে পাচ্ছেন যে ওইখানে ছড় আছে, ওইখানে কাশফুল। আর ওই পাশের সৌন্দর্য একটা অপরূপ লীলাভূম যেটা বলা যায়, যে বাংলাদেশের যে একটা সৌন্দর্য, একটা জায়গায় একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আমাকে প্রত্যেক মুহূর্ত প্রকৃতি আমাকে টানে। যেহেতু অনেকদিন পরে আসলাম যে দিয়াবাড়িটা আসলে কেমন, আসলে আগে কখনো দেখি না। দিয়াবাড়িতে আসা হয়েছে তো তেমন একটা ঘোরা হয় না দিয়াবাড়িতে। আজকে যেহেতু দিয়াবাড়িতে আসলাম, সেজন্য ভাবলাম যে একটু ঘুরে ফিরে দেখি আসলে দিয়াবাড়িটা কেমন। আসলে দিয়াবাড়িটা যে আসলে এত সুন্দর একটা মনোরম একটা পরিবেশ, যে আমি সন্ধ্যা হয়েছে, গোধূলি সন্ধ্যাবেলা তেমন কিছু হয়তো দেখানো সম্ভব না যে আসলে প্লেসটা কেমন। তারপরে ওই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন যে মানুষ কাপল যে আছে, আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখতে পারতেছেন। আর জুড়ে আর যেখানে আমি সিঙ্গেল দেখায় আসলাম দিয়াবাড়িতে ঘোরার জন্য। একা না, আমার সহপাঠী আছে। আর একাই ধরতে গেলে সহপাঠী থাকলে কি হবে, বাট আমি যেহেতু সিঙ্গেল সেজন্য আমি এখন দিয়াবাড়িতে ঘুরতে আসলাম। আর কাপল দেখলে তো মাথা পুরো গরম হয়ে যায়, এত সুন্দর সুন্দর কিউট কাপল, যারা একটা মনোরম পরিবেশে বসে থাকে গাছের নিচে, অথবা হাঁটতেছে, হাতে হাত ধরে হাঁটতেছে, যেটা দেখতে গেলে অত্যন্ত চমৎকার। এখন আমি কি করবো ভাবতেছি, দিয়াবাড়িতে যেহেতু আমাকে দেখা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, আমাকে দেখতে হবে তাকিয়ে যে আসলে আমি দেখার জন্য আসছি রাস্তা। দিয়াবাড়িতে আমি দেখার জন্য আসছি। আমার নেক্সট পরিকল্পনা হলো, আমি পরবর্তীতে যদি কখনো আমি ঘুরতে আসি, তাহলে আমি কাপল ছাড়া ওই দিয়াবাড়িতে আসবো না। কেন আমার মাথা দেখতে এখনই অলরেডি হট হয়ে গেছেন, যে মাথাটি কাজ করতেছে না, আসলে কেমন ফিলিংস কাজ করতেছে না, যে সবাই কাপল নিয়ে ঘুরতেছে আর আমি কাপল ছাড়া। সেজন্যই তেমন একটা ভালো লাগতেছে না। ঠিক আমার ওই পাশ দেখতেছে কত সুন্দর রুট দিয়াবাড়ির, যেটা ওই যে কাপল হাতে হাত ধরে হাঁটতেছে, তেমন আমার কেউ নাই। সে তো দুঃখজনক, কিছু করার নাই। কোনো একদিন আসবো অবশ্যই, কেউ যদি আমার সহপাঠী হয় তাহলে অবশ্যই কোনো একদিন আসবো, ঘুরতে বের হবে দিয়াবাড়িতে। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, কিন্তু নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।